الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا दिखा दे हमें दियार मदीना या इलाही बना दे हमें रबार मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله 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 أسيان يا كلا فرعون دينا بشنجنا أسيان يا كلا فرعون دينا بشنجنا الله جبريل كنوز الجنة ارتلى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أسمى زامي غير الله قال القامة غير الله نور محمد صلى الله محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم حاضرین کرام সর্বস্তরের মুসল্লিন کرام মহান রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য সর্বপ্রথম সবার আগে মসজিদে আসা বসা জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন। সেই কারণে মহান রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি
সকলের অন্তরের অন্তঃস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করেছেন। পৃথিবীতে মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টির আগে এক গ্রুপ জাতি বসবাস করত, যারা জিন্নাত। জিন্নাত মানুষ বসবাস করার পরে দেখা গেল জিন্নাত বলে দুনিয়া জমিনে এসে ফিতনা ফাসাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জিন্নাতগুলোকে কতল করে মেরে ফেলে দেওয়া হয়। কিছু কিছু জিন্নাত লুকাইয়া তাদের জীবন বাঁচাইয়া আবার দুনিয়ার জমিনে আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন, সাথে সাথে নবী রাসূল পয়গম্বর অসংখ্য অগণিত পাঠিয়ে দিলেন, যাতে মানুষে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারে, আল্লাহকে চিনতে পারে। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। শুধু আদম আলাইহিস সালাম মানুষ ছিলেন না, পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী। মতান্তরে 2,24,000 পয়গম্বর এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। প্রত্যেক নবীরই ওয়াহদাত এক ছিল, প্রত্যেক নবীরই একাত্মবাদের দাওয়াত দিয়েছেন। যার যার শরীয়ত আলাদা ছিল, কিন্তু একাত্মবাদ, ওয়াহিদ, এক আল্লাহর দাওয়াত সকল নবী দিয়েছেন। আদম আলাইহিস সালাম পৃথিবীতে যখন সন্তানাদি বিস্তার লাভ করলো, আদম আলাইহিস সালাম শরীয়ত ছিল আলাদা, কিন্তু ওয়াহিদ ছিল এক, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। এইভাবে ধারাবাহিকভাবে দেখা গেল নূহ আলাইহিস সালাম আসছেন, ধারাবাহিকভাবে আসছেন ঈসা আলাইহিস সালাম আসছেন, ধারাবাহিকভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, ধারাবাহিকভাবে ইসমাঈল আলাইহিস সালাম আসছেন। সকলের দাওয়াত ছিল এক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু শরীয়ত যার যার ভিন্ন। আদমের শরীয়ত ছিল ভিন্ন, কিন্তু এক আল্লাহর দাওয়াত ঠিক আছে। মুসা আলাইহিস সালামের শরীয়ত ছিল ভিন্ন, কিন্তু এক আল্লাহর দাওয়াত ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম শরীয়ত ছিল ভিন্ন, কিন্তু এক আল্লাহর দাওয়াত ঠিক আছে। ইসমাঈল আলাইহিস সালাম শরীয়ত ছিল ভিন্ন, কিন্তু এক আল্লাহর দাওয়াত ঠিক আছে। ঈসা আলাইহিস সালামের শরীয়ত ছিল ভিন্ন, এক আল্লাহর দাওয়াত ঠিক আছে। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শরীয়ত আছে ভিন্ন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে। জুড়ে ঠিক আছে। তো বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ সারা, এই লা ইলাহা ইল্লাল্লাহর জন্য 2,24,000 পয়গম্বর জিহাদ করেছেন। এই লা ইলাহা ইল্লাল্লাহর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই 2,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন। কথা বুঝতে পারছেন? আদম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ, সব নবীদের একাত্মবাদের দাওয়াত এক, কিন্তু যার যার শরীয়ত ভিন্ন। শরীয়ত ভিন্ন, কিন্তু একাত্মবাদের দাওয়াত, মানে আল্লাহর সাথে কাউকে শরীক করা, কোন নবী রাসূল আল্লাহর সাথে শরীক করা এটা বরদাস্ত করতে পারতেন না। আমরা যারা মুসলমান আছি, আমাদেরকে বুঝতে থাকা দরকার, জানা থাকা দরকার, আমাদের আল্লাহ হইছে জোরে হইছে, আরো জোরে এক আল্লাহর সাথে কাউকে শরীক করা, নবীদের উত্তরসূরি আমরা, ওলিদের উত্তরসূরি আমরাও এক আল্লাহর সাথে, দুনিয়ার কোন এক আল্লাহ ব্যতীত আর কোন আল্লাহ আমাদের আছে কি? আসেনি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 2,24,000 পয়গম্বর পাঠাইলেন। সমস্ত পয়গম্বর ছিল লা ইলাহা ইল্লাল্লাহ,
আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বানাইলাম। লা ইলাহা ইল্লাল্লাহকে সত্য করার জন্য 2,24,000 পয়গম্বর বানাইলাম। আমরা আলোচনা করছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আসছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নবী হওয়ার আগে উনি আসিয়া দেখেন ওনার গোত্র যারা ছিল, ওনার উম্মত যারা ছিল, ওনার কওম যারা ছিল, কেউ মূর্তি পূজা করে, কেউ চন্দ্র পূজা করে, কেউ সূর্য পূজা করে, কেউ টাকার পূজা করে, কেউ ঢেকির পূজা করে, কেউ গায়ের পূজা করে, কেউ গাছের পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তিনি নিজে নিজে প্রশ্ন করলেন, গাছ যদি কাটিয়া যদি কাঠ বানায়া জ্বালায়া দেয় তাহলে কুদারে আমরা জ্বালায়া বললাম, কুদারে তো জ্বালানি যায় না, এটা আবার কিতাব কোনটা হলো কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নিজে প্রশ্ন করেন, নিজে নিজে চিন্তা করেন, কোদা কিভাবে কাঠ হইতে পারে, কোদা কিভাবে সূর্য হইতে পারে, কোদা কিভাবে চন্দ্র হইতে পারে, কোদা কিভাবে তারকা হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনের মধ্যে তুলে ধরলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআউ কাওকাবান ক্বালা হাদা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাম রাতে বের হইয়া দেখেন তারকা, তারকাগুলো মানুষের পূজা করে। ইব্রাহিম পয়গম্বর বলেন, তারকা যদি আমার আল্লাহ হয়ে থাকে, আমার যদি পালন করতে হয়ে থাকে, দেখা গেল তারকাগুলো জন্মান করতেছে। কিন্তু যাত্রা যখন আস্তে আস্তে গভীর হলো, পূর্ণিমা হলো, পূর্ণিমা যখন হয়ে গেল এমনি দেখা গেল তারকাগুলো নাই হয়ে গেছে, ডুবে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যে কি আমরা পূজা মানি, যে তারকাকে পূজা মানলাম, যে তারকা ডুবে গেল, মিটে গেল, সে কোনদিন পূজা হইতে পারে না। ঠিক কি না? তারকাকে তা পূজা নিয়ে আমরা তারকা গাছ, যারা গাছ পূজা করে দেখবেন গাছের ভিতরে গিয়ে নমা নমা বলে, হরি 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 বলে, কিন্তু বলার পরে গাছে কাটতে আবার লাকড়ি বানায়, গাছে কাটতে কাঠ বানায়। কোদালে কিতা বানাইছি? কাঠ বানাইছি। কোদালে কিতা বানাইছি? কাঠ বানাইছি। আবার দেখবেন গরুর কুড়াইতে গরুর চামড়া দিয়ে আমরা জুতা বানাই। আমরা জুতা বানাই না, বানানি জুতা। তাহলে আমরা যারা গরুর পূজা করি, গরুকে যারা আল্লাহ মানে, আল্লাহর চামড়া দিয়ে আমরা জুতা বানাই না, ঠিক না? আল্লাহর চামড়া দিয়ে কি আল্লাহ? তাহলে গরুকে আমরা আল্লাহ, গরু আমরা আল্লাহ। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না 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 না, তারকা কোনদিন যেটা মিটে যায় সেটা কোনদিন আল্লাহ হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এমনি যখন রাত্রে যখন পূর্ণিমার চাঁদ দেখা গেল, ইব্রাহিম পয়গম্বর চাঁদের দিকে তাকিয়ে বলে, তারকা থেকে চাঁদটা ছোট লাগে দেখতে, তারকা থেকে চাঁদটা বড় লাগে দেখতে, কিন্তু মনে হয় চাঁদ আল্লাহ হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 74 থেকে 80-90 আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাদা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আল্লাহ পয়গম্বর নিজে নিজে প্রশ্ন
মুসাফা করেন, নিজের আলাপ করেন, নিজের সাথে নিজের বিবেকের সাথে আলাপ করেন। না না, টাকা কোনোদিন চা পুরা হইতে পারে না। মনে হয় চা আমার আল্লাহ। দেখা গেল চাঁদ যখন দেখা গেল, কত সময় পরে দেখা গেল চাঁদ যখন নিচে গেল, চাঁদ যখন চলে গেল, চাঁদ চলে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াবিদিন। না না, চাঁদ কোনদিন আল্লাহ হইতে পারে না। যিনি আল্লাহ হবেন তিনি কোনদিন মিটতে পারেন না, ডুবতে পারেন না। সুবহানাল্লাহ। আল্লাহ কোনদিন মিটতে পারেন না, আল্লাহ কোনদিন মরতে পারেন না। আবার বলেন আফালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কাওমিদ দাল্লিন। আমার আল্লাহ যদি আমাকে সঠিক পথ না দেখায় অবশ্যই আমি পথভ্রষ্ট হয়ে যাব। রাত্র যখন শেষ হয়ে গেল, যখন সকাল হয়ে গেল, সকাল যখন হয়ে গেল, সূর্য উদিত হইল, সূর্য জন্মন করে উদিত হইল, তামাম দুনিয়া সূর্য আলো দিয়ে গরম হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে যখন আজকে যেভাবে দেখতে রৌদ্র, এইভাবে যখন রৌদ্র হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম মাথার মধ্যে দাঁড়িয়ে মনে মনে ধারণা করলেন, মনে হয় এইটা মনে হয় আমার আল্লাহ। তারকা থেকে চাঁদ বড়, চাঁদ থেকে সূর্য বড়, তাহলে বড় যিনি হয় তিনি হয়তো আল্লাহ হইতে পারেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। যিনি বড় তিনি আল্লাহ। তুমি মনে মনে হাযা রাব্বি, মনে হয় এটা আমার আল্লাহ। আকবার যেটা বড় লাগে দেখতে কি লাগে, বড় লাগে। চাঁদা থেকে বড়, চন্দ্র থেকে বড়, সূর্য হয়তো বড় যিনি কিন্তু আল্লাহ হইতে পারেন। তিনি মনে মনে ধারণা করেন, নিজের সাথে নিজে আলাপ করতেছেন। তারা তো মূর্তি পূজা করে, চন্দ্র পূজা করে, সূর্য পূজা করে, তাই নিজে নিজে বিবেচনা করবে তারা ব্রেন দিয়ে যে এরা কি আসলে আল্লাহ। কিন্তু না না না, এমনি দেখা গেল এই তারকা, এই চন্দ্র, এই সূর্য, সূর্য যখন দিনের ভিতরে উদিত হয় না, সকালে উদিত হয় না, ফালাম্মা আফালা ক্বালা ফালাম্মা আফালা, এই সূর্য যখন বিকালে দেখা গেল সূর্য অস্ত উদিত হয়, অস্ত যখন স্তব্ধ হয়ে গেল, ডুবে গেল, ইব্রাহিম আল্লাহর পয়গম্বর বলে না না না, তারকা কোনদিন মানুষের আল্লাহ হইতে পারে না যিনি ডুবে যান, সূর্য কোনদিন মানুষের আল্লাহ হইতে পারে না যিনি ডুবে যান, চন্দ্র কোনদিন মানুষের আল্লাহ হইতে পারে না যিনি ডুবে যায়, যিনি আল্লাহ হবেন তিনি কোনদিন ডুবতে পারেন না। সুবহানাল্লাহ। এবং বলেন ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, আমি শিরক করি নাই এবং শিরকের অন্তর্ভুক্ত না, আমি শিরক করি নাই, আমি আমার আল্লাহর উপর ঈমান আনলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ হলেন যিনি ইন্নী ওয়াজ্জাতু, উনি হলেন আল্লাহ যিনি আসমান বানাইলেন, জমিন বানাইলেন, তার দিকে আমি ইব্রাহিম তার দিকে মুখ ফিরাইয়া দিলাম। আমি শিরক করি নাই, আমাকে আল্লাহ শিরক করার সুযোগ করে দেন নাই। আমি শিরক করি নাই, আমার যারা সাথে আছে, আমার কম যারা আছে এরা শিরক করতেছে, কিন্তু আমি শিরক করি নাই। আমি এমন আল্লাহর প্রতি ঈমান আনলাম যিনি আসমান বানাইছেন, যিনি জমিন বানাইছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনলেন, নবুয়ত লাভ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন কওমের কাছে। এমন কওম তারা দেবদেবীর পূজা করে, মূর্তি পূজা করে, চন্দ্র পূজা করে, সূর্য পূজা করে, গরুর পূজা করে, গায়ের পূজা করে, নেকার পূজা করে, মানে যত ধরনের পূজা আছে সব তারা করে ইব্রাহিম আলাইহিস সালামের কওমরা। কথা বুঝাইতেছি? ও আমার জাতির কাছে গেছে,
ইব্রাহিম আলাইহিস সালাম দিয়া বলেন সূরা আম্বিয়ার ভিতরে সূরা আম্বিয়া 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون إبراهيم عليه السلام বলেন ও আমার কওমের জাতিরা ও আমার জাতিরা তোমরা নিজে নিজে মূর্তি বানাও নিজে নিজে হাত পা বানাইয়া নিজে নিজে কল্লা বানাও নিজে নিজে নাক বানাও নিজে নিজে কান বানাও নিজে নিজে সুন্দর বসি মেয়ের মতো বানাইয়া কইনার মতো বানাইয়া তোমরা আমার লিপস্টিক লাগাও তোমরা আবার বানাতে গোলাপ জামদাম দাও অনেক জিনিস ব্যবহার করো ব্যবহার করিয়া নিজে নিজে বানাইয়া তোমরা কেন তার আবাদত করো তোমরা নিজে বানাইয়া তাকে আবার নিজে কেন খোদা দাবি করো তোমরা সৃষ্টি করেছো যাকে তার খোদা না তোমরা সে তোমার খোদা কিভাবে হয় ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তোমরা তাকে খোদা কেন বানাও নিজে বানাইয়া এই মুক্তা পূজারী যারা ছিল চন্দ্র পূজারী যারা ছিল গরু পূজারী যারা ছিল দেখা পূজারী যারা ছিল তারা ইব্রাহিম আলাইহিস সালামের কিতাবের কোনো দলিল দিতে পারে নাই তারা বলতে পারে না আমাদের কিতাবের মধ্যে আছে তারা বলতে পারে না আমরা গ্রন্থের ভিতরে আছে তারা কথা বলেছিল এখন যেন বর্তমান মুক্তি পূজারীর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের কথা মিল পাওয়া যায়নি তারা কি বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে বলেন ক্বালু ওয়াজাদনা আবা'ানা লাহা আবিদিন ও ইব্রাহিম আমরা জানি না আমরা নিজে নিজে মূর্তি বানাই আমরা মাঝে মাঝে গায়ের পূজা করি আমরা নিজে নিজে আমরা দুর্গার পূজা করি আমরা নিজে নিজে কালীর পূজা করি আমরা নিজে নিজে টাকার পূজা করি আমরা নিজে নিজে দেশের পূজা করি আমরা নিজে নিজে ইন্ডিয়ার পূজা করি কিন্তু কেন করে জানো না ইব্রাহিম ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ভালো করে জেনে রাখো আমরা যারা পূজা করি আমরা সকলে আমরা দেখেছি আমাদের বাপ দাদা যারা ছিল সবে লিঙ্গ করে টাকার পূজা করেছে কইছি না আমরা কিতাব আছে আপনারা যদি জিজ্ঞাসা করেন আপনি নামাজ কেন পড়েন আপনারা বলবেন আমরা কোরআনের ভিতরে আছে আপনাদের যদি জিজ্ঞাসা করা হয় আপনার রোজা কেন রাখেন আমরা বলবেন আমরা কোরআনের ভিতরে আছে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার মসজিদ কেন বানাইলেন আপনি বলবেন কোরআন আছে নামাজ যে কোরআন আছে আল্লাহ এটা কোরআনে উল্লেখ আছে কি উল্লেখ আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ও দুনিয়ার মুসলমান নামাজ কায়েম করো যাকাত প্রদান করো আছে না নাই আছে না নাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম আল্লাহ বলেন ও দুনিয়ার ঈমানদাররা তোমরা রোজা রাখো কোরআনে আছে না নাই কিন্তু মুক্তবুজারা কি বলছিল তারা বলছিল আমরা বাপ দাদারা তারা করেছে কিন্তু কোন গ্রন্থের হাওলা দিতে পারে নাই কোন কিতাবের হাওলা দিতে পারে নাই এরা কিতাব কোন মুক্তি তোমরা যারা অনুসারী তাদের কিতাবের ভিতরে মুক্তি পূজা নামে কোনো উল্লেখ নাই এক কিতাব আছে হিন্দুরা সাহিত্য বড় বড় কিতাব আছে যারা মুক্তি পূজারি করে বড় বড় চারটে কিতাব আছে একটা রিতাবের মধ্যে উল্লেখ আছে মুক্তি পূজা নিষেধ যারা দুই নম্বর কিতাব হল সাম্যবাদের মধ্যে উল্লেখ আছে মুক্তি পূজা নিষেধ তিন নম্বর হল গিয়া ওয়াসম্বেদ চার নম্বর এই সব গ্রন্থের মধ্যে লেখা আছে মুক্তি পূজা নিষেধ এমনকি এই চার প্রধান কিতাবের মধ্যে লেখা আছে হাসারকে বন্দে লা ইলাহা ইল্লাল্লাহ এই চার কিতাবের মধ্যে উল্লেখযোগ্য কিতাব হল ঋগ্বেদের মধ্যে লেখা আছে হাসারকে বন্দে লা ইলাহা ইল্লাল্লাহ সৃষ্টি
সৃষ্টিকর্তা হলো আল্লাহ, আল্লাহ হলো সৃষ্টিকর্তা। এক আল্লাহর ইবাদত করো, বাকি দুর্গা পূজা ছাড়ো। এক আল্লাহর ইবাদত করো, গাই পূজা ছাড়ো। এক আল্লাহর ইবাদত করো, টাকা পূজা ছাড়ো। এক আল্লাহর ইবাদত করো, কালী পূজা ছাড়ো। এক আল্লাহর ইবাদত করো, লিঙ্গি পূজা ছাড়ো। তাহলে আমরা মুসলমান যারা, আমরা কয় আল্লাহর ইবাদত করি? কয় আল্লাহর ইবাদত করি? যে বলেন কয় আল্লাহর? আমাদের এক আল্লাহর ইবাদত করি না, দলিল কোরআন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি আপনি মানুষদেরকে জানিয়ে দেন আল্লাহ অদ্বিতীয় এবং এক। আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো সন্তান নাই, লামিয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই এবং উনি কেউ কাছে জন্ম নেয় না। ঠিক না? তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের আল্লাহ দলিল দেন, তাহলে আমাদের সংবিধান কি? কোরআন আমাদের সংবিধান কি? দলিল কি? এই কারণেই ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, দুনিয়ার মানুষ তোমরা তো ইবাদত করো মূর্তি, তোমরা তো ইবাদত করো গরু, তোমরা তো ইবাদত করো লিঙ্গের। এই সমস্ত ইবাদত সঠিক ইবাদত না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে তুলে ধরলেন। আমি কোরআন যারা মূর্তি পূজা করে এলাকা নিতেছি আমি দিছি আমি আগে মুসলিম মানুষের আমলে দিয়েছি। প্রত্যেকটা কথা দিছে আমার কোরআন আয়াত আছে না নাই? আছে। কোরআন আছে না নাই? হিন্দু যারা আছে, যারা মূর্তি পূজারা আছে, তারাও আমাদের দেশীয়, তারাও কিনা দেশীয়। তারা যদি তাদের গ্রন্থে ভালোকে রিচার্জ করে, ভালোকে পড়ে, আমার বিশ্বাস শিক্ষিত মানুষ হলে অটোমেটিক ইনশাআল্লাহ ইসলামের ভিতরে চলে আসবে। কথা বুঝতে পারছেন? যদি রিচার্জ করে, এই চারটি কিতাবের কথা বললাম, এই কিতাবগুলো তারা রিচার্জ করে পড়ে, যদি তাদের কিতাব তো তারা পড়ে না, তাদের কিতাব তো তারা পড়ে, তারা চর্চা করে, আমার বিশ্বাস অটোমেটিক তারা ইসলামের ভিতরে চলে আসবে। আল্লাহ কবুল করুন সবাই। তাদেরকে দাওয়াত দিয়েছি, তোমরা যদি ইসলামের চলে আসো, ইসলামের ছায়ার ভিতরে চলে আসো, আমরা তোমাদেরকে বুকে বুক মিলিয়ে ভাই হিসেবে গ্রহণ করব ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা এই পূজাগুলো করো, তোমাদের বাপ দাদার দলিল দিছো। ইব্রাহিম আলাইহিস সালাম قال لقد كنتم وآباؤكم في ضلال مبين। তোমরা হইলা প্রকৃষ্ট, তোমরা হইলা বিভ্রান্তর মাঝে। তোমাদের উত্তরসূরি, তোমাদের পিতামাতা যারা ছিল, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল, তারা হইলা বিপদগামী পথভ্রষ্ট। আরো কিনা দলিল নিতে পারে না, আমার উত্তরসূরি হয়েছে এটা দলিল নিতে পারেনি। উত্তরসূরি পূর্ব করতে পারে, সঞ্চয় করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বুঝাইলেন, বুঝানোর পরেও দেখা গেল না, তারা ইব্রাহিম আলাইহিস সালামের বুঝ মানতে রাজি না। এমন এক সময় একটা বড় ধরনের একটা পূজার উৎসব এলো, পূজার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামরা রাখে তারা চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম তুমি আমাদের সাথে পূজায় চলবে না? বলে না, ইন্নী সাকিম, আমি খুব অসুস্থ আছি, আমি যাওয়ার সম্ভব না, তোমরা যাও। তো এখানে গোটা জাতি মূর্তি পূজায় লিপ্ত। উনি বলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, তোমরা যাও। ইব্রাহিম আলাইহিস সালাম তারা চলে গেল মূর্তি পূজায়। ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম সালাম বললেন, তুমি যে একটু যাইতা না, তুমি আমাদের মূর্তিগুলো পাহারা দিবে, তুমি আমাদের মূর্তিগুলো কি করবে? পাহারা দিবে। মূর্তি পাহারা রাখতে গেছে কালে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। ইয়ারা তো মুরগি বাকি, ইয়ারা তো কিটা মুরগি বাকি দিছে। তো দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাম উনি তারা যখন সবাই গেলে উৎসব মেলা, ইব্রাহিম আলাইহিস সালামকে একদিনের মূর্তি সারা গিয়া দেখেন, এটা আমার কোরআন আছে, কোরআন ছাড়া আপনার কথা বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি সারা ঢুকলেন, গিয়া ঢুকে দেখেন যে মূর্তির সামনে অসংখ্য অগণিত খাবার, মিষ্টি, জিলাপি, রসগোল্লা, আঙ্গুর, আপেল শত শত মূর্তির সামনে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন মা লাকুম লা তানতিকুন। সূরা ফাতির ভিতরে 51
নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজার সামনে গিয়ে বলেন হে মূর্তি হে দেবদেবীরা তোমাদের সামনে অসংখ্য অগণিত মিষ্টি অসংখ্য অগণিত খাবার তোমরা খাও না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন খাও না কেন? বলেন বাইরা আমার বাবারা আমার ও আমার যুবক ভাই বাবার লক্ষ্য করেন এই মূর্তিগুলো কি আমাদের আগে জবাব দিতে পারবে? পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তোমরা খাও না কেন? খাবার গ্রহণ করো না কেন? কথা বলছো না কেন? খাও না আবার কথাও কেন বলো না? এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বারবার জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার পর যখন কথা বলে না, যখন কথা বলে না তখন রাগ কি উঠতো না? রাগ উঠতো না। আবার দেশে দেখবেন যারা সৌদি আরব গেছেন, আপনি যদি বলেন, আপনারা তুমি জিজ্ঞাসা যদি করেন আইনা তুমি কোন দেশ থেকে আইছো, ইসমো তোমার নাম কি? তুমি তো ইসমো কিতা না ইসমো বলে এটা হয় ক্রিম ইসমো বলে না, ইসমো তো ইসমো বলে না, এটা মাখে তোমার যেগুলো ইসমো তোমার নাম কি? তুমি বলে ইসমো কিতা, ইসমো তো মাখে তুমি নাম বুঝো কিতা করবো, তোমার কি নাম বলো, মায়ের নাম বলো। আর দেশ যে কোনো জায়গা যেমন আরবি বুঝতে না, ইংলিশ বুঝতে না, তখন তারা কি না কথা বলে না, তারা মনে করে যে তুমি রাগ করছো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন তাদেরকে জিজ্ঞাসা করলেন কথা বলছো না কেন, খাবার গ্রহণ করছো না, আবার কথা বললো না, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম যখন বারবার জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার পরে কথা না বলার কারণে উনি কি বললেন ফারাগা আলাইহিম দরবান বিল ইয়ামিন। ইব্রাহিম আলাইহিস সালাম ডান হাত দিয়ে মূর্তিগুলোকে একটা একটা করে চুম্মা করা শুরু করলেন। বাংলা শুরু করলেন, কথা বলছো না কেন, খাবারও খাচ্ছ না, কথা বলছো না, কারণ কি? এইভাবে বাঁধতে বাঁধতে সমস্ত মূর্তিগুলো চূর্ণ বিচ্ছিন্ন হলেন। করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বড়দের উপরে কুটা রাখলেন, কুড়াল রাখলেন। তারা আইছে দেখে তাদের কোটার যে অবস্থা, কোটাকে কিয়ামত করে দিয়েছে। একটা নাক নাই, একটা খান নাই, একটা কল্লা নাই, কোমর টাক নাই, লোলার টেম্পা হয়ে গেছে, একটা উঠে হয়ে গেছে। এই অবস্থা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তারা হলো ইব্রাহিম আমাদের এই মূর্তিগুলোর অবস্থা কে করছে? এই অবস্থা কেন হইল? এই অবস্থা কে করলো? আমাদের মূর্তি পূজাগুলোর অবস্থা কিয়ামত করে দিয়েছে, এই অবস্থা কে করলো? এটা আল্লাহ রাব্বুল আলামিন ফাজআলা জুযাতান ইল্লা কাবীরা লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। তারা দেখলো যে ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। তারা বলল নিশ্চয় যে এই কাজ করেছে এ জালিম। আবার বলল তারা ক্বালু সামি'না ফাতান ইয়াজকুরুহুম ক্বালু লাহু ইব্রাহিম। আমরা শুনেছি, কিছু কিছু মানুষ বলেছে যে আমরা শুনেছি ইব্রাহিম নামের যুবকে আমাদের মূর্তির সমালোচনা করতো, মনে হয় এ করছে, মনে হয় কি করছে, এ করছে। সবাই গেল তারা আমার জন্য, তুমি কি আমাদের মূর্তিগুলি এই চূর্ণ বিচ্ছিন্ন করছো, এই অবস্থা করছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমাকে তোমরা জিজ্ঞাসা করছো কেন? যাকে জিজ্ঞাসা করো তাকে জিজ্ঞাসা করো। কাকে জিজ্ঞাসা করতো? বলে তোমরা জিজ্ঞাসা করো যে এটা বড় আছে, প্রধান যিনি আছে তাকে জিজ্ঞাসা করো। আপনারা বলছেন এই প্রধান যিনি আছে জবাব দিতে পারবো না, জবাব দিতে পারবো না। বলে মশলা করো, লিখিত মশলা বলে মূর্তিকে কথা করো, মূর্তি কথা মানে তো মূর্তির আমাদের চেনা করো, মূর্তি যদি কথা না হয় মূর্তির আমাদের চেনা করো। ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء يقولون। তারা তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম কথাই যদি না করতে পারে, যে মূর্তি কথা না করতে পারে, যে মূর্তি নিজের রক্ষা না করতে পারে, এই মূর্তি তোমার রক্ষা কিভাবে করবে? ঠিক না? ঠিক আছে নি? যে নিজের রক্ষা না করতে পারে সে অন্যের রক্ষা করা সম্ভব না, সম্ভব না। এটা তোমার থেকে আরো দুর্বল, তুমি নিজে বানাইয়া দুর্বলের কাছে আর কথা বলো, সাহায্য চাও।
তখন তারা কি বলো, না না ইব্রাহিমের সাথে তো তর্কাতর্কি করার বাদে বলো, না তোমার সাহায্য দেওয়া হতো না, তুমি চলো আমাদের খোদার কাছে। বলে আমাদের তোমাদের আমার খোদায়, বলে আমাদের খোদাদের নমরুদ বড় খোদা। নমরুদ তারা কিতা খোদা, খোদা তো স্টেশনে আদিত্য খোদা। তা আমি জানি না বলে তা খোদা কিতা বলতা খোদা বলে নিতে নমরুদ হলো তারা কিতা আরেক খোদা, এটা হলো বাদশাহ খোদা। এটা কিতা খোদা বাদশাহ খোদা। গেছে নমরুদের কাছে, লয়ে গেছে তৈরি বানাইতে, রশিদে বানাইতে লয়ে গেছে। খোদা সাহেব কি হয়েছে? বলে ইব্রাহিম তো আমাদের খোদাগুলো খোদা বানাই দিয়েছে ভাই, খোদাগুলো খোদা অত বড় সাহস। ইব্রাহিম তুমি যে অপরাধ করছো, এই অপরাধ করতে তোমাকে ছাড় দেওয়া যায় না, তোমাকে শাস্তি দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও নমরুদ তুমি যে বললা খোদারে আমি খোদার বাইরে খোদা করছি, খোদারে আমার খোদা কিভাবে করে? খোদা নিজের রক্ষা করতে পারলা, এই কি জাত খোদা? বলি না, তাহলে তুমি কোন খোদার কথা বলতে চাও? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি এমন এক খোদার ঈমান আনছি, এমন এক আল্লাহর উপরে ঈমান আনছি যিনি রব্বি আল্লাহ, যিনি মানুষকে জীবন দেন এবং মরণ দান করেন। তখন নমরুদ বলল আমার রব্বি আনা, আমি তো মানুষকে জীবন দেই আবার মরণ দিই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন শয়তানে কি করবে? শয়তানে বলে হেলো বলে মরণ দেয় জীবন দেয়। বলে ঠিক আছে কিভাবে দেবো কি? দেখা গেল জেলখানা থেকে একটা আসামি আনলো, মৃত্যুদণ্ড আসামি। আইনটা হলো তোমার মৃত্যুদণ্ড নেই, বুঝিও বলে যাও তোমার আমি বাঁচাই দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম লাগছে, ইব্রাহিম হয়তো মৃত্যুর পর থেকে আমি বাঁচাই দিছি, হয়তো আমি পরামর্শে জিন্দা করছি। পরামর্শে কি হয়েছে? আবার আরেকটা মানুষ আছে নিষ্পাপ, তার কোনো দোষ নাই, আইনটা যাবে আইছে যাও ওগুলো কতল করো, ওই কতল করছে। ওই ইব্রাহিম হয়তো যখন মরার পথে যাইছে, মৃত্যুতে পড়ে গেছে, তারা আমি কিতা করলাম বাঁচাইয়া দিলাম, মরা মানুষের চিন্তা করলাম বুঝাইতে চান। আর যখন নিষ্পাপ ওগুলো আমি হত্যা করলাম, তাহলে আমি মরণও নেই জীবনও। আমি ইব্রাহিম আলাইহিস সালাম বলেন সরকারকে আটকে দিলে তো শক্ত প্রস্তাব হতো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ঠিক আছে তুমি যদি মরণ দে, তুমি যদি মরা মানুষকে চিন্তা করো, চিন্তা মানুষকে মরণ দাও, তাহলে ভালোভাবে শুনে করো। فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر। তুমি তো মরা মানুষকে চিন্তা করো, জিন্দা মানুষকে মরণ দাও। আমি এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি যিনি প্রতিদিন পূর্ব দিকে সূর্য উদয় করে আবার পশ্চিম দিকে সূর্য অস্ত যায়। তুমি যদি সত্যিকারের খোদা হয়ে থাকো, তুমি যদি সত্যি আল্লাহ হয়ে থাকো, তাহলে তুমি আজকে পশ্চিম দিকে সূর্য উঠাইয়া সূর্য পূর্ব দিকে অস্ত যাওয়া সম্ভব নেই, সম্ভব নেই। তখন তো আসিল কল্লা বড় বলা, তখন দিছে কলা আসিল বড় হয়ে গেছে কিতা দিছে নিশ্চয়ই গেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি রাগ হয়ে গেছে, অত বড় সাহস আমার সাথে তর্ক করে যখন পারে না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোরা শাস্তি দেওয়া হলো, আগুনে ফেলা নিয়ে গেল, এরকম আইন ধমক দে। ইব্রাহিম সালাম ধমক দে, তোমাকে হত্যা করা হবে, তোমাকে আগুনে ফেলা হবে, এরকম ধমক দেওয়ার পরে ইনশাআল্লাহ সময় আগিয়ে এসে আমরা সামনে সামনে ইব্রাহিম আলাইহিস সালামের সিরিয়াল টু সিরিয়াল ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, আমাদের নবীজির ঘটনা আলোচনার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আলোচনা করলাম মানার তৌফিক দান করুন। আমি গালি দিছি, আমি কইছি এমন কার, আমি কইছি মুক্তিপূজা যারা আমার বাংলাদেশের ভিতরে যারা হিন্দুরা করে এরা নিষেধ করেছি না, আমি দেখাইয়া দিছি আমাদের ধর্মে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা উনি কিভাবে নিষেধ করলেন, কিভাবে করলেন, আমাদের ধর্ম যেটা আছে আমি এটা হচ্ছে দেখাইয়া দিছি। ঠিক আছে কিনা? আমি কেউ গালি দিছি না। এরপরে দেখবেন কিছু মানুষ আছে বার হয়ে বলবো এই আলোচনা না হলে কিতা হয়ে গেল, কিতা হইব আলোচনা না করলে ওই লই না। এটা তো মুসলমান আর হিন্দু মানলে আবার এক ইমাম সাহেব আছে, কিতা হইব মুসলমান হিন্দু মানলে আবার হিন্দু আছে। এটা এই কারণে আমি সর্বপ্রথম আলোচনা করলাম যে মুসলমান আর হিন্দু আছে তাও কত লেগে শিরকের সাথে আমরা কোনো আপোষ নাই, শিরকের সাথে আমরা কিতা নাই আপোষ নাই। কোন নবী রাসূল শিরকের সাথে আপোষ করে না, শিরকের সাথে আপোষ করেন না। শাহজালাল মুজাহিদুর রহমাতুল্লাহ আলাইহি উনি যে আইছেন ও ইয়ামান থেকে সিলেটে
উনি তো ইচ্ছা করলে গর্বমুক্ত হতে আসি কতদিন আমাদের আল্লাহ আমাদের মূর্তিরে তুমি আল্লাহ মানবা আর কতদিন তোমার আল্লাহ আমরা আল্লাহ মানবো সেটা আর মানতে পারবে না ইচ্ছা করলে মানতে পারতো কিনা কিন্তু সাধারণ রহমতুল্লাহ আলাইহি গর্বমুক্তের সামনে মাথা নত করছেন মাথা নত করছেন বরং গর্বমুক্ত সাধারণ রহমতুল্লাহ আলাইহি শাহজালালের আওয়াজ শুনে শাহজালালের ইমানের পাওয়ারে গর্বমুক্তের বিল্ডিং ভাঙিয়া এবং তার সংগঠন সহ পালাইতে বাধ্য হয়েছে পালাইতে কি হয়েছে বাধ্য হয়েছে এই কারণে আমরা এমন যাই করি না কেন আমরা যদি নামাজ না করতে যদি ছাড়ে দেন পরবর্তীতে পড়েন এটা লাগে অস্থায়ী গুনাহ কিন্তু আপনি যদি শিরিক করেন এটাকে স্থায়ী গুনাহ শিরিকের গুনাহ আল্লাহ মাফ করতে না নামাজ একটু ফাঁসা করছেন না আবার যদি পড়েন হয়তো সাদা আল্লাহ মাফ করে দিতে পারে তওবা করলে আল্লাহ মাফ করে দিতে পারে শিরিক করলে একবার তো বারবার শিরিক করেন চূড়ান্ত পর্যায়ে তওবা আপনি যদি না করেন তাহলে শিরিকের গুনাহ আল্লাহ মাফ করতে না শিরিক আল্লাহ করতে পারে না একটা উদাহরণ দিয়ে বিশেষ ধরলেন আপনার বউ আপনার বউয়ের খুব মায়া করেন ভালোবাসেন বউয়ের যা সাপ তাই আপনার লাগাবাড়ির পাবি একটা কাপড় আনছে খুব সুন্দর বউয়ের হইতেছে আমার ও শাড়িটা লাগবে দাম কত ৫,০০০ আপনি এটা নিশ্চয় কয়দিন মধ্যে আছে খামিজ লাগাবাড়ির পাবি আছে আর খামিজ বউয়ের দিকে এসে খামিজ খুব ভালো খুব সুন্দর খামিজ এটা বউয়ের দিকে হইতেছে স্বামীরা যে আমারও খামিজটা লাগবে আপনি এটা নিশ্চয় মানে বউয়ের যা কিছু আছে সব কিছু আপনার পূরণ করেন বউয়ের যদি কয় আপনারে যাও অমুক পায়ের লাগে আমি অমুক পায়ের লাগে আমি পার্কে যেতাম অমুক পায়ের লাগে আমি ঘুরানি যেতাম অমুক পায়ের লাগে আমি হোটেলে যেতাম এটা আপনার মেনে নেবেন মেনে নেবেন ওলা গাড়ি সালাগালির সাথে আমি ঘুরানি যেতাম সারা ওই পিকনিকে যেতাম এটা আপনার মেনে নেবেন কেন এই অধিকার একমাত্র স্বামী এই অধিকার কার কথা বুঝছেন না বউয়ের সব কিছু আপনি গ্রহণ করতে রাজি কিন্তু এমন কথা কইল বউয়ে যেটা আপনার অধিকার হরণ হয় বউয়ে বলল অমুক সালাগালি মায়ের সাথে আমি একাই থাকতে চাই এটা আপনি মানিয়ে নেবেন না তো কাঁচা মাসা বলতে বুঝতে এটা আপনি মানিয়ে নেবেন না এটা যেভাবে আপনি মানিয়ে নিতেন না আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ সহ্য করতে পারেন কিন্তু আল্লাহর সাথে কোন মানুষকে কোন দেবতারে কোন মন্দিরে কোন গরু ছাগল বেলারে শিরিক করা সমান করা এটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না এই কারণে আল্লাহ শিরকের গুনাহ maaf করতে না এই কারণে সমস্ত পূজারীরা জাহান্নামে যাইব নরকে যাইব মরবে হয়ে যাইব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করুন সবাই আমিন আমিন